পুরোনো ব্যান্ডারকে ধরে এনে সুপায়নের মুখোশ খুলে দিল আনন্দী আর আদি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অনিরুদ্ধ লাহিড়ী বিজয়াকে বলতে থাকে, করো তোমরা বিজনেস করো, যা ইচ্ছে তাই করো, কিন্তু আমি এখানে থাকবো না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তখনই বিজয়া ভয় পেয়ে যায় আর বলতে থাকে, না না, তুমি কোথাও যাবে না, তুমি কোথাও যাবে না। এই বলে কান্নাকাটি করতে থাকে আর অনিরুদ্ধর পা ধরে রাখে আর বলতে থাকে, সবকিছু বন্ধ, সবকিছু, টেস্টেড আমিও বন্ধ, সবকিছু বন্ধ। তুমি এখন থেকে যা বলবে তাই হবে। তোমার কথাই এই বাড়িতে শেষ কথা। তখনই এই কথা শুনে আনন্দী চমকে যায় আর বলতে থাকে, মা তুমি কি বলছো এসব? তোমার পায়ের তলার মাটিটা, আমাদের পায়ের তলার মাটিটা মাত্র শক্ত হচ্ছিল, আর তুমি এই কথা বলছো? কেন নিজেদের শখ, নিজেদের সুখ সবকিছু বিসর্জন দেবে? তখনই বিজয়া রেগে যায় আনন্দের উপর আর বলতে থাকে, চুপ করো, চুপ করো তুমি। কদিন ধরে এসেছো তুমি? কদিন ধরে এসেছো? তুমি কি জানো? তুমি কিচ্ছু জানো না। কতটা কষ্ট, কতটা কিছু আমি এই বাড়িতে সহ্য করে আছি, কত কিছু আমি সহ্য করেছি এই পর্যন্ত, শুধুমাত্র এই মানুষটার জন্য। এই মানুষটার নাম রয়েছে আমার সাথে জড়িত। এই মানুষটার নামে শাখা পলা সিঁদুর আমি পড়ি। তখনই আদি গিয়ে বিজয়াকে উঠায় আর বলতে থাকে, কি করছো তুমি? নিজের নিজের আত্মসম্মান বোধ এভাবে বিসর্জন দিচ্ছ? তখন বিজয়া বলতে থাকে, চুপ, চুপ, উনি তোর বাবা হয়, একদম ওর নামে কিচ্ছু বলবি না, তুই কিচ্ছু বলবি না। তোদের কারো কাছে আমি কোন রকম কোনো খারাপ কথা শুনতে চাই না এই মানুষটা সম্পর্কে। তখন আনন্দী বলতে থাকে, মা প্লিজ এরকম করবেন না। তখনই বিজয়া বলতে থাকে, একদম চুপ, কোনো কথা বলবে না। তখনই অনিরুদ্ধ বলতে থাকে, আচ্ছা বিজয়া, তাহলে কিন্তু এই টেস্টিটা আমি আর এই মেয়েটাকে, মেয়েটার চাকরি সবকিছু বাদ দিতে হবে। তখন বিজয়া বলতে থাকে, হ্যাঁ, আনন্দীর চাকরি আর টেস্টিটা আমি সবকিছু বন্ধ, সবকিছু বন্ধ এখন থেকে। তখনই আদি বলতে থাকে, মা তুমি কেন এটা করছো? কেন করছো? তখনই আদি ওর বাবার উপর রেগে যায় আর বলতে থাকে, শান্তি হয়েছেন এবার? শান্তি হয়েছেন? এই বাড়ির মেয়েগুলো সবেমাত্র একটু হাসতে চেয়েছিল, একটু খুশি হয়েছিল। হ্যাঁ, এটা ওদের অধিকার। কিন্তু ওরা তো এই বাড়িতে নিজের মতো করে একটু বাঁচতে পারে না। কোনো রকম কোনো অধিকার ওদের নেই বাঁচার। আর কোনো রকম আনন্দে ওরা থাকতে পারে না। সবেমাত্র একটু খুশিতে থাকছিল, সেটা আপনার সহ্য হলো না? কি করে সবকিছু নষ্ট করতে হয় সেটা আপনি ভালো করে জানেন, তাই না? তখন বিজয় বলতে থাকে, আদি দেখ, তোর বাবার সঙ্গে এরকম করে একদম কথা বলবি না, কথা বলবি না। আমি কতটা সহ্য করে আছি তুই জানিস? কেন সহ্য করে আছি? এই লোকটাকে কোথাও যেতে দেবো না আমি, কোথাও না। তখন এই কথা বলে, তখনই টেস্টির আমি বন্ধের কথা বললেই মেজকা এসে বলতে থাকে, না বৌদি, কিচ্ছু বন্ধ হবে না, কিচ্ছু বন্ধ হবে না, তুমি চুপ করো, তুমি চুপ করো। এই বলে ঠাম্মি আর মেজকা বিজয়াকে উপরে নিয়ে যায়। তখনই সুপায়ন ইশারা দিলেই চৈতি আর অয়ন্তিকা পিছন পিছন ছুটে চলে যায়। তখনই আনন্দী চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন অনিন্দ্য বলতে থাকে, বুঝেছো আদি, এখনো না আমি এই বাড়ির সবকিছু, আমার কথাই শেষ। আর এই মেয়েটা যেন রেজিগনেশন লেটার কালকে দিয়ে দেয়। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় আদি। তখনই আনন্দী অনিরুদ্ধর সামনে দুহাত জোর করে দাঁড়িয়ে পড়ে আর বলতে থাকে, আপনি প্লিজ এই কাজটা করবেন না, করবেন না প্লিজ, আপনি প্লিজ আমাদের অনুমতি দিন, এই টেস্টটা আমি চালানোর অনুমতি দিন, নিজেদের মতো করে আমরা নিজেরা চালাতে চাই। তখনই অনিরুদ্ধ বলতে থাকে, এত বড় সাহস তোমার? হ্যাঁ, আমি তো বললাম তোমরা যা খুশি তা চালাতে পারো, কিন্তু এই বাড়ি থেকে নয়। এই বাড়িতে থাকলে আমি কিন্তু এই বাড়ি থেকে চলে যাব, চলে যাব আমি। আর আমি যেতে পারি সেটা ভালো করে বিজয়া জানে। যা শুনে অনিরুদ্ধর কথা শুনে আদি চমকে যায়, বলতে থাকে, আপনি কি চান বলুন তো? কি চান? আপনার কথা মতো সবটা হবে? না, আপনার কথা মতো সবটা হবে না তো। তখনই আনন্দী বলতে থাকে, বাবা প্লিজ, আপনি এই বাড়ির মাথা, প্লিজ এরকম করবেন না। তখন অনিরুদ্ধ বলতে থাকে, এই তো তুমি বললে আমি এ বাড়ির মাতা, তাহলে আমার কথাই এ বাড়িতে শেষ কথা, বুঝতে পেরেছো? তুমি সকালবেলায় গিয়ে রেজিগনেশন লেটারটা দিয়ে দেবে। তোমাকে আমি মেডিনিস্টে কোথাও ধারে কাছেও দেখতে চাই না। আমি মেডিনিস্ট আর এই বাড়ির সবকিছু আমার কথায় চলে, আমার কথায়। এই বলে তখনই সুপায়ন বলতে থাকে, তাহলে বাবা আগের ব্যান্ডারকেই আমরা অর্ডারটা দিয়ে দেই। তখনই অনিরুদ্ধ বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও, কেন অপেক্ষা করছো? তখন আনন্দ বলতে থাকে, না বাবা প্লিজ এই কাজটা করবেন না, তাহলে বাচ্চাগুলো, হসপিটালে মানুষগুলো খেয়ে মারা যাবে, অসুস্থ হয়ে যাবে আরো। তখন সুপায়ন বলতে থাকে, দেখেছেন বাবা এই মেয়েটার কত বড় সাহস, সে পুরনো ব্যান্ডার, সে কবে থেকে খাবার দিচ্ছে, আর ও বলছে খাবার নাকি খারাপ। তখন আনন্দ বলতে থাকে, হ্যাঁ বাবা, আপনি নিজে চেক করে দেখতে পারেন, খাবারগুলো একদম খাওয়ার যোগ্য নয়, খারাপ খাবার। তখন অনিরুদ্ধ বলতে থাকে, সুপায়ন কারো কোনো কথা শোনার কোনো দরকার নেই, আমার কথাই শেষ কথা। এই বলে অনিরুদ্ধ সেখান থেকে চলে যায়। তখনই সুপায়ন আনন্দীকে বলতে থাকে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, বুঝতে পারলে তো? এই বলে সুপায়ন চলে যায়। তারপরে আনন্দী আদিকে বলতে থাকে, স্যার আমার চাকরি, আমার স্বপ্ন, আমার চেষ্টিতামি সব শেষ হয়ে গেল। তখন আদি বলে, না আনন্দী, কিচ্ছু শেষ হয়নি, কিচ্ছু শেষ হবে না। তখন আনন্দী বলতে থাকে, স্যার মেডিনিস্টের পেশেন্ট গুলোর খুব বিপদ,
আমাদের এক্ষুনি বেরোতে হবে। তখন আদি বলতে থাকে, কেন আনন্দী? তখন আনন্দী বলতে থাকে, স্যার আসলে পুরনো ব্যান্ডারের থেকে কাটমানি খেত এই আমাদের সুপায়ন জামাইবাবু। যা শুনে আদি পুরো চমকে যায়, বলতে থাকে, কি বলছেন আপনি? তখন আনন্দী বলতে থাকে, হ্যাঁ স্যার, সেজন্য তো উনি এরকম করছে। আর তাছাড়া মাঝখানে আমাদের টেস্ট আমি বন্ধ করার জন্য উনি খাবারে কেমিক্যাল মিশিয়ে দিয়েছিল, সেটার প্রমাণ আমি নিজে। তখন আদি বলতে থাকে, কি বলছেন আপনি? এত বড় একটা এলিগেশন আনছেন আপনি? তখন আনন্দী বলতে থাকে, না স্যার, আনন্দী কখনো মিথ্যে কথা বলে না, আমি সত্যি কথা বলছি স্যার। তখন আদি বলতে থাকে, আপনি এই কথাটা আমার কাছে আগে বলেননি কেন? তখন আনন্দী বলতে থাকে, স্যার আমার কাছে তো কোনো প্রমাণ ছিল না। তখন আদি বলে, কি বলছেন আপনি? প্রমাণের জন্য এত বড় একটা সত্যি কথা আপনি আমার কাছে থেকে লুকিয়ে রাখবেন? তখন আনন্দী বলতে থাকে, সেই জন্য তো বলছি স্যার, আমাদেরকে প্রমাণ জোগাড় করতে হবে, মুখোশটা খুলে দিতে হবে ওই জামাইবাবুর। তাহলেই যদি আমরা আবার ঠিকঠাক মতো সবকিছু চালাতে পারি। আমি কারো স্বপ্ন ভাঙতে দেব না। আমাদের মেডেনিস্টে গিয়ে প্রমাণ জোগাড় করতে হবে। ওই পুরোনো ভেন্ডারের ফোন নাম্বার, ঠিকানা সবকিছু জোগাড় করতে হবে। চলুন। এই বলে সুপায়নের রুমে গিয়ে আনন্দী আর আদি সেই পুরোনো ভেন্ডারের সবকিছু খুঁজতে থাকে। ওইদিকে তিথি তখন সুপায়নকে খুঁজতে থাকে আর বলতে থাকে, এ কি হলো? সুপায়ন দাদা আমাকে কিছু জানালোও না বাড়িতে গিয়ে কি হলো না হলো। অবশ্য আনন্দীতে আজকে খবর আছে, কারণ আমার মাথা ফাটিয়েছে যে। এই বলে তিতির হঠাৎ করে লাইটের আলো দেখতে পায়। তখন বলতে থাকে, কে কে? ঠিক তখনই আনন্দী আর আদি সেই ভেন্ডারের ফোন নাম্বার, ঠিকানা পেয়ে যায়। তখনই ওরা লুকিয়ে পড়ে আর তিথির ভিতরে গিয়ে বলতে থাকে, এই তো লাইট জ্বলছে, তার মানে হসপিটালে আছে, তাহলে এখানে বসি। তখনই একটা আরশোলা দেখেই চমকে যায় আনন্দী। তখন আনন্দী আর আদি পাশাপাশি দাঁড়িয়ে আছে। তখন আনন্দী চিৎকার করতে গেলেই আদি মুখ চেপে ধরে ফেলে আনন্দীর। ওইদিকে তিথির তখনই আরশোলাটা দেখে সেখান থেকে পালিয়ে ভয়ে পালিয়ে যায়। তখনই আনন্দী এসে বলতে থাকে, কি ব্যাপার? তিথির ম্যাডাম হঠাৎ করে জামাইবাবুকে কেন খুঁজছে? তারপরে ওরা বেরিয়ে চলে যায়। ওইদিকে দেখা যাবে সকাল হলেই তিথির সুপায়নের সাথে দেখা করতে আসে। তখন সবটা শুনে তিথি তো পুরো খুশি হয়ে যায়, বলতে থাকে, সত্যি বলছেন আপনি? সত্যি বলছেন? আনন্দী আর মেডিনিস্টটা আসবে না? অনিরুদ্ধ স্যার বলেছে ওকে রেজিগনেশন লেটার দিতে? তাহলে তো খুব ভালো খবর, খুব ভালো লাগছে আমার। তখন এই সুপায়নকে তিথির বলতে থাকে, আচ্ছা আপনি যে আমাকে হেল্প করেছেন, আপনার কি লাভ? তখন সুপায়ন মনে মনে বলতে থাকে, ওই অনিরুদ্ধ লাহিড়ির জন্য আমার বাবা শেষ হয়ে গেছে, তার জন্য তো প্রতিশোধ নিতে আমি এই অয়ন্তিকাকে বিয়ে করেছি আর এই বাড়িতে ঢুকেছি, ও লাহিড়ি বাড়ি পুরো শেষ করে দেবো, আমি শেষ করে দেবো, সেটা কেউ জানে না। তখন তিথি বলতে থাকে, কি হলো জামাইবাবু? তখনই সুপায়ন বলতে থাকে, আসলে তোমার আদির প্রতি এত ভালোবাসা, সেটা দেখে না আমি মুগ্ধ হয়েছি, তাই তোমাদেরকে আলাদা করতে চাই না, তাই তোমার পাশে আছি আমি। যা শুনে তিথি পুরো খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে আদি আর আনন্দী মিলে সেই পুরোনো ব্যান্ডারের ওখানে যায়। তারপরে পুরোনো ব্যান্ডারকে অজ্ঞান করে সেখান থেকে ধরে নিয়ে চলে আসে। এদিকে দেখা যাবে অনিরুদ্ধ আর অর্ণব খাচ্ছে। তখনই বিজয়াকে বলতে থাকে, কি বিজয়া, আজকে আবার টেস্টিটামের জন্য রান্না হচ্ছে নাকি? তখন বিজয় বলতে থাকে, তোমাকে বললাম না যে টেস্টিটামে বন্ধ বন্ধ করে দিয়েছি। তখন অর্ণব বলতে থাকে, না না মা, আসলে তোমরা যে বন্ধ করে দিয়েছো সেটা কি করে বিশ্বাস করবো? তখন বিজয়া বলে, বিশ্বাস না করলে রান্নাঘরে গিয়ে দেখে আয় যে টেস্টিটামের জন্য কোনো রান্না হচ্ছে কিনা। তখন চৈতি বলতে থাকে, না না দিদি, অনেক কিছু করেছো আমার চোখ আড়াল করে, এবার তো আর পারবে না, এবার তো আমি চোখে চোখে রাখবোই। ওইদিকে দেখা যাবে আনন্দী আর আদি তখনই সে পুরনো ব্যান্ডারকে মুখ বেঁধে সেখানে নিয়ে আসে। তারপরে সেখান থেকে লুকিয়ে ঠাম্মির ঘরে নিয়ে যেতে লাগে। তখনই অনিরুদ্ধ আনন্দীকে দেখে বলতে থাকে, শোনো বিজয়া, এই মেয়েটাকে তুমি বলো এখনই রেজিগনেশন লেটারটা আমার কাছে জমা দিতে, বুঝতে পেরেছো? তখন বিজয়া বলে, হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে নিচ্ছি, ওর থেকে নিয়ে নেবো, তুমি চিন্তা করবে না। তখনই অনিরুদ্ধ এই কথা বলে সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, আনন্দী কি পারবে সুপায়নের মুখোশ খুলে দিয়ে আবার টেস্ট আমি চালু করতে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ।